এভাবে তো আর মেসি হওয়া যায় না। মেসি তো মেসি, আর লামিন ইয়ামাল যতই প্রতিভাবান হোক এখনই তাকে মেসির সঙ্গে তুলনা করাটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। মাত্র 18 বছর বয়সী ইয়ামালকে নিয়ে ফুটবল বিশ্বে যে উন্মাদনা তৈরি হয়েছে সেটি সত্যি অবিশ্বাস্য। বার্সেলোনা জার্সিতে দুর্দান্ত কিছু পারফরমেন্স করেই তিনি পেয়ে গেছেন ভবিষ্যৎ মহাতারকার তকমা। কিন্তু সমস্যা হচ্ছে কয়েকটি ভালো ম্যাচ খেললেই তাকে বলা হচ্ছে পরবর্তী মেসি। একবার ভাবুন তো, যে মেসি বছরের পর বছর ফুটবল বিশ্বকে শাসন করেছেন, অসংখ্য রেকর্ড করেছেন, বড় ম্যাচে দলকে টেনেছেন এবং 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, তার সঙ্গে মাত্র 18 বছর বয়সী একজন ফুটবলারের তুলনা কতটা যুক্তিযুক্ত? ইয়ামাল অবশ্যই অসাধারণ, কিন্তু তার সামনে এখনও অনেক লম্বা পথ বাকি। সাম্প্রতিক ম্যাচটি দেখুন, বার্সেলোনা 5 গোলের বড় জয় পেলেও ইয়ামালের পারফরমেন্স ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই ম্লান। 66 মিনিট খেলে তার রেটিং নেমে আসে 6.1-এ। একটি খারাপ ম্যাচ মানেই ইয়ামাল শেষ, বিষয়টি মোটেও এমন নয়, বরং এই বয়সে তার উপর যে প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেওয়া হচ্ছে সেটি হতে পারে আসল সমস্যা। মাঠের পারফরমেন্সের পাশাপাশি ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হচ্ছে। আর একজন তরুণ ফুটবলারের জন্য এত বেশি আলোচনা, এত বেশি প্রত্যাশা এবং এত বেশি সমালোচনা সহজ বিষয় নয়। তাই ইয়ামালকে মেসি বানানোর চেষ্টা না করে ইয়ামালকে ইয়ামাল হিসেবেই বেড়ে উঠতে দেওয়া উচিত। কারণ সত্যিটা খুব সহজ, মেসি একজনই। ইয়ামালের নিজের প্রতিভা আছে, নিজের স্টাইল আছে এবং নিজের গল্প লেখার পুরো সময়ও আছে। তাকে যদি অযথা মেসির ছায়ায় রাখা হয় তাহলে তার নিজের পরিচয়টাই হয়তো হারিয়ে যেতে পারে। হয়তো একদিন ইয়ামাল নিজে এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে তাকে কার সঙ্গে তুলনা করার প্রয়োজন হবে না। তখন মানুষ বলবে মেসি তো মেসি আর ইয়ামালও ইয়ামাল। এখন শুধু সময় বলে দিবে এই তরুণ প্রতিভা শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসে নিজের জন্য কত বড় জায়গা তৈরি করতে পারেন।